ফেরেশতা বলে জিনা কররা না, কারণ হলো তারা জিনা করার যোগ্যতাও নাই। ওয়ালাইকুম আসসালাম। কথা বুঝলেন আপনারা? তারা গুনাহ কররা না, তারা গুনাহ করার যোগ্যতাও নাই। আল্লাহ ওটা দিয়েছেন না, গুনাহ শখ যে শখও নাই তারা। তে গুনাহ করব কি না? কথা বুঝছেন? যার ভিতরে আল্লাহ গুনার শখ লাগাই দিছেন, গুনার মজা আনাই দিছেন, খানি খাইতো খানির মজা আনাই দিছেন, তার বুক লাগাই দিছেন, পেট দিছেন, তাহলে এখন খানি খাইব। ওইটা ওগুলোর পেটও না, বুক লাগতো ওই থেকে। তো এর লাগে হইল মানুষ জাতি হইল সর্বোত্তম জাতি, যারা গুনাহ করার সুযোগ আছে এরপরেও গুনাহ করে না, আর গুনাহ করার সুযোগ আছে গুনাহ করিলা এরপরে তওবা করে। আমরা সবাই আল্লাহর কাছে তওবা করে ভাই, আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম, আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম, আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। যারা হায়াত থাকা অবস্থায়, খুশবুদ্দি থাকা অবস্থায় আল্লাহর কাছে ইস্তেগফার করিবা, আল্লাহ রাব্বুল ইজ্জত যত বড় গুনাহ মাফ করে দিবেন, যত বড়। এমন কোকে আমি আরো ধরনের বাথরুম চুরি করে লন্ডন আইছি, এটা মাফ হইব নি? আপনারা কি তেমন হবে? মাফ হইতো না? তওবা করলে মাফ হইব। তওবা করো, হক দিলে তওবা করো। আর যার প্রাপ্য আছে তার যত সাহিত্য চেষ্টা করো তার প্রাপ্যটা আদায় করার, যতক্ষণ সাহিত্য আছে তারা যদি ফাইন টুকাইয়া, তারা যদি ফাইন টুকাইয়া চেষ্টা করো তার কোন পয়সা কিন্তু তো আয় ওখান থেকে তারা তো দিলাম আর দিয়া মাফ চাইল। আমি ভুল করছিলাম রে ভাই, এর সময় বুঝছিলাম না, এই সময় 15 বছর বয়স আছে, তখন 45 হয়ে গেছে, দাড়ি দুড়ি সাদা হয়ে গেছে, এখন বুঝলাম ভুল হয়ে গেছে রে ভাই, মাফ করে দিলাম। মানুষে মাফ করতো নাই, মানুষেও মাফ করবো, আল্লাহ মাফ করবা। কিন্তু ওলাও যদি হয় মাফ করনেওয়ালা নাই, বেচারা মরি গেছে, আর খানদানও সারা মরি গেছে, আল্লাহ রাব্বুল ইজ্জত তখন আমি যথেষ্ট। যদি খালিস দিলে আমার কাছে মাফ চাইলে আমি মাফ করে দিলাম। যে বিচারায় 99টা খুন করছে, বুখারী শরীফের হাদিস, বনি ইসরাঈলের বিচারা 99টা খুন করছে, খুন করিয়া গিয়া 99 জনের কাছে গিয়া মাফ চাইছিল নি? এরা রে ভাই কই, এরা তো শেষ গেছেন কি? কিন্তু হেরার কাছে মাফ না চাইয়া হেরার রব্বুল আলামিনের কাছে মাফ চাইছে, হেরার মালিকের কাছে মাফ চাইছে, আল্লাহ মাফ করে দিয়েছে। এতে বুঝাই গেল মাফ চাওয়ার রাস্তা আছে, আল্লাহ রাব্বুল ইজ্জত মাফ করুন, আমরা সবরে আল্লাহ মাফ করে দেব, কই আমিন। কয়েকটা আয়াত তিলাওয়াত করছি সূরা ইউসুফ থেকে, আর আয়াত তিলাওয়াত করার পিছনে উদ্দেশ্য হইল বুলিং রে তুলিয়া ধরা। বুলিং অর্থ হইল জুলুম, নির্যাতন, অত্যাচার, অত্যাচার রে তুলিয়া ধরা। ইদেশ আমরা বুলি কই, কোরআনের ভাষায় হয় জুলুম, আপনার ভাষায় হয় অত্যাচার, নির্যাতন, সমান জিনিস, ঠিক আছে? ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের স্বপ্ন যখন আইয়া কইলা বাবার কাছে যে আমি স্বপ্নে দেখছি 11টা তারকা এবং সূর্য আর চন্দ্র সারা মিলিয়ে আমার সামনে সাজদা কররা, বাবা ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের জবাব দিলা কইলা লা তাকুসুস রুইয়াকা আলা ইখওয়াতিক, বাবা তুমি তোমার স্বপ্ন তোমার ভাইয়াইন তোরে কইও না। কেনে ইয়াকুব আলাইহিস সালামে বাকি ভাইয়াইন তোরে ঘৃণা করতে না কিতা? আপনার মনে প্রশ্ন রাখতে পারে যে ভাই এই তোরে কইও না, এর অর্থ কিতা তাই নবী ইয়া হারফুরি করতে না কিতা? নো 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 নো, এই চিন্তাও করবা না, হারফুরি নাই। ঘটনা হইল এরা যদি নয় এই নবী যাবা, এনর সম্মান হেরার সাথে বাড়ি দিব, তখন সাধারণত একজন মানুষের দিলের ভিতরে হিংসা জাগে, আর হিংসা থেকে জুলুম সৃষ্টি হয়, হ্যাঁ, জুলুম আরম্ভ হয় হিংসা থেকে। আপনার বাচ্চায় বালা জুতা পিন্দিয়া গেছে কি যে কে বুলি করে দেহকে গেদার পিণ্ড বালা জুতা নাই? বুলি করার উদ্দেশ্য হইল, লক্ষ্য উদ্দেশ্য হইল আমার কাছে যে একটা নাই একটা তোমার কাছে আইলো, মানে আমার হইছে না তো তোমার হইতো না, ওটা হইলো আমরা সিলেটি ভাষা বলা হয়, আমি রাইছি না তাই হইতো না বললে দুই ঘন্টা। ওটা হইল বুলিঙ্গ আসল সারমর্ম। আমার ভিন্ন অত সুন্দর জ্যাকেট নাই তো তোমার ভিন্ন হইতো, ওখানে আমার কাছে অত সুন্দর ব্যাগ নাই বুক খাইয়ে করা, তোমার কাছে হইতো ওখানে। আমার অত সুন্দর করে মানুষের মাথায় না প্লিজ এন্ড থ্যাংক ইউ কই না, তোমারে কই দেন এইটা হইতো ওখানে। মাথা বুঝরানি বুলিং আরম্ভ হইতে হিংসা থাকে। এর লাগি ইউসুফ আলাইহিস সালামের স্টোরি তুলিয়া ধরছে। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের সৎ বুদ্ধি দিছিলাম,
যখন সকালে বাচ্চা স্কুলে যায় মায় দেলায় অনেক সময় মায়া করি 50 পাউন্ড নোট। আমি আমার নিজের স্কুলের কথা কইলাম, বর্তমানে এই বাচ্চা অঙ্ক ইয়ার 11 পড়ে, 5 বছর আগের কথা। যখন নয়া স্কুলে জয়েন হয়েছে তখন আমি কইলাম, বাবা তোমার কাছে যে 50 পাউন্ড নোট ইকান তুমি দেখাই রাই লুকাই রাখ করে বাবা, এখানে ব্রেকের টাইমে যেগুলা তুমি ব্রেকও যাইবা ব্যাগ তুইয়া যাইবা ইয়া পাইবা 50 পাউন্ড নাই। অথবা পির লেসনে যেগুলা ব্যাগ তুইয়া পি রুমও বারাকে ফুটবল খেলাইবা ইয়া দেখাই 50 পাউন্ড নাই। সে নিচে কেউ কইতে পারতো না, এখানে ক্লাসরুমও তো সিসিটিভি লাগাই না, সিসিটিভি লাগাইলে আছে করিডোর, বুঝছে না বাচ্চা ছোট, ইয়ে 7 বাচ্চা 11 বছরের বয়সে বুঝবো পিতা। তো মনে করে 50 পাউন্ডের নোট মাশাআল্লাহ সুন্দর নোট আমায় দিছে না, জন্মদিন আছে প্রেজেন্ট পাইছি সবরে দেখাই, হাজার হাজার ব্রেক থেকে দেখে না দেখিয়ে নিয়ে কইলাম তোমার তো কইছিলাম আমি পয়লা লেসন যে এগুলো শো অফ করিও না, পরে কানলো। পরে যাই হোক সিসিটিভি তো গায়ে দ্বারা বার করেছেন ফাইনছেন, তাহলে করিডোরে যেহেতু সিসিটিভি আছে খেয়ে আমার রুমকে বারো দিকান তো তারা দেখতে পারবা ভিতর কিমান না দেখো। তখন দুশ্মনী হই থেকে আরম্ভ হয় ও ধরনের জিনিসটাকে আপনি দেখাইবেন বড় বড় জিনিস হল, অন্য ধরনের দিকে দুশ্মনী লাগবো, এর থেকে বুলিং আরো বইতে হবে। তো ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামে যখন দেখাইলা তার স্বপ্ন তারার গেছে, তখন তার দুশ্মনী লাগলো। দুশ্মনীটা কি কিটা হইছে? তারা কইল উকতুলু ইউসুফা আও ইতরাহুহু, যে ইউসুফ রে মারিলাও, ইউসুফ রে মারিলাও, কতল করিলাও, আলাইকুম সালাম, আও ইতরাহুহু অথবা ফালাই দাও কোনো জঙ্গলের মাঝে, কোনো দূরই কোনো জায়গা ফালাই দিও, এখান থেকে ফিরে যেতে পারে না। আরদান ইয়াখলু লাকুম, আরদান ইয়াখলু লাকুম অর্থ হইল দূরের জায়গা জঙ্গল মঙ্গল, তার মাঝে ফালাই দিও, যেখান থেকে ফিরে যেতে পারে না। ওয়াজহু আবিকুম ওয়া তাকুনু মিন বা'দিহি কওমান সালিহিন, আর বাদে ফালাইয়া ইয়া তওবাতিল্লাহ করিয়া ভালো মানুষ হইতিও, ফালাইয়া ইয়া বাদে তওবাতিল্লাহ করিয়া ভালো মানুষ হইতিও, আল্লাহ মাফ করবা। আল্লাহর ভয় ওখানেও আছে, মানে নবী হলোর আওলাদ তো ওখানেও আল্লাহর ভয় আছে। এর মধ্যে থেকে একজন উঠিয়া কইলা কইলা লা তাকতুলু ইউসুফ, তারা 11 জনের মাঝে বড় জনে উঠিয়া কইলা কইলা না মারিও না, মারিও না, 11 না 10 জন, 10 জনের মাঝে একজন উঠিয়া কইলা না মারিও না, কিতা করো ওয়া আলকুহু ফি গায়াবাতিল জুব ইয়ালতাকিতহু বা'দু সাইয়ারাতি ইন কুনতুম ফাইলিন, মারিও না, দূরই জঙ্গলও ফালানির দরকার নাই, ওয়েলর মাঝে ফালাই দাও, ওয়েলর তো কুয়া কুপর মাঝে ফালাই দাও, কুপর মাঝে ফালাইলে কেউ পানি তোলার উদ্দেশ্যে তুলিল তুলিয়া তারা লইয়া দেয় বুকে, আমরাও দান বাঁচত তারও দান বাঁচত, হেও মরলো না আমরা বললাম, এনার কাছে থোড়া কিছু আল্লাহর ভয় আছে, বুঝছেন? তো বুলিংয়ের উদ্দেশ্য, বুলিং হই থেকে আরম্ভ হয়, বুলিং আরম্ভ হয় যখন আপনার কাছে কোনো বালা জিনিস দেখে আর বালা জিনিস তারে অন্যর কাছে দেখে না, ওটার উদ্দেশ্যে বুলিং আরম্ভ হয়। কিন্তু এই বুলিংয়ের বিষয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিতা শিখাইছেন, কোরআনে কিতা শিখায়, আমরা দুইটা হাদিস শুনি এরপরে আমরা বুঝবো ইনশাআল্লাহ। عن أبي أمامة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أنا زعيم ببيتي في ربض الجنة لمن ترك المراء وإن كان محقا. رسول الله صلى الله عليه وسلم قال أمي زمدار، আমি রেসপন্সিবল, যে মানুষে মায়ের খরাত লাগছে কিন্তু মায়ের করছে না, তর্ক বিতর্ক করছে না, ঠিক আছে, হে সৎ থাকার পরেও, হে রাইট থাকার পরেও মায়ের করছে না, সবর হয়ে গেছে কি আল্লাহ রাসূল বলেন যে আমি জিম্মেদার এই মানুষের লাগি জান্নাত তারে একটা ঘর বানাই দিই, সুবহানাল্লাহ, জান্নাত ফি রাবদিল জান্নাহ, জান্নাতের ভিতরে একটা ঘর থাকবে তার লাগি। 2 নম্বর কথা হইল ই হইল ও ব্যক্তি যে ব্যক্তি মায়ের করার সুযোগ পাইছে এরপরেও করছে না। তো এখন এখানে থেকে আমরা ওখানে শিখলাম যে আপনার দিলের মাঝে জ্বলা উঠবো, অন্যর বালাই দেখলে জ্বলা উঠে, এটা মানুষের একটা কোয়ালিটি, এটা মানুষের একটা গুণ, গুণ কন্যার দোষ। মানুষের একটা সাধারণত একটা সবার মাঝে থাকে, মহিলাগুলোর মাঝে থাকে, বাচ্চা ইতরগুলোর মাঝে থাকে, এটা হইল মানসিক দুর্বলতা, সবার কাছে আছে। কিন্তু এটা থেকে বাঁচার একমাত্র রাস্তা হইল আল্লাহর ইয়াদ রাখা, অন্যর বালাই হইছে তার বালাই দিকে মাশা আল্লাহ হওয়া, আল্লাহর শুকরিয়া আদায় করা, যদি মাশা আল্লাহ হয় আল্লাহ আমারও একটা দিবা, আর যদি দুশ্মনী করি আল্লাহ আমারে দিতে নাই। আর কিতা করা, আপনার জানে স্যার তার লোকে কিছু তর্ক বিতর্ক করতাম, মাই করতাম,
এটা থেকে বিরত থাকতে। অনেক সময় হইতে পারে আপনি হক আসেন বলতে কিলা মনে করুকা, যেমন মনে করুকা আপনার বাচ্চা আপনি জানেন এই স্কুলে যা হে জিসিএসি দিয়া এই স্টার পাইতো, কিন্তু কিতা করছে অন্য বাচ্চায় চিটিং করিয়া এক্সাম করিয়া হে এই স্টার পাইছে, আর আপনার বাচ্চা নিচে নামি গেছে, আর আপনি পুরা স্টোরি জানেন কিতা হয়েছে। এখন আপনার মায়ের করার যোগ্যতা আছে, তারে ধরাই দেওয়ার যোগ্যতা আছে, অতটা টাকার পরেও আপনি সবর করেছেন ওয়া ইন কানা মুহিক্কান, যে সবর করেছেন, সবর করার কারণে আল্লাহ রাব্বুল ইজ্জতে আপনারে আখিরাতের মধ্যে জান্নাতের মধ্যে বালাখানা দিলাইবার ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ। এরপর হইল ওয়া বিবাইতিন ফি ওয়াসতিল জান্নাতি লিমান তারাকাল কিযবা ওয়া ইন কানা মাজিহান। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি গ্যারান্টি যে ব্যক্তি মিছা মাথা ছাড়ি দিব, ডঙ্গেও মিছা মারত না। মাজিহ শব্দের অর্থ হলো ডং করি মিছা মাথা, জোক, আউট অফ জোক। সো জোকর মাঝেও মিছা মাত মারত না যে ব্যক্তি ইলা ওই জীবন যে ডঙ্গর সময় মিছা মাত মারতেন না, সবসময় হাসা কথা মারতেন, আমি তারার লাগি জান্নাতের মাঝখানও বালাখানা দিব। জান্নাতের মাঝখান এর অর্থ হইল সম্মানী জায়গা। এতই যে জান্নাতের ভিতরে পাইছেন কিন্তু মাঝখানও পাইছেন না, আশেপাশে দূরই গাঁও এলাকা থাকে না, আশেপাশে পাইছেন কিন্তু জান্নাতের ভিতরে বাসে কর। আর এখানে হইল মাঝখানও পাইছেন জায়গা। 3 নম্বর শব্দ হইল ওয়া বিবাইতিন ফি আ'লাল জান্নাতি লিমান হাসুনা খুলকা। আর 3 নম্বর হইল ও ব্যক্তি যে ব্যক্তি তার চরিত্ররে উত্তম করিব, চরিত্ররে বালা করিব, সব সময় সৎ ব্যবহার করব, সব সময় বালা ব্যবহার মানুষের সাথে, নিজের সাথে, পরিবার পরিজন, আত্মীয় স্বজন, ছাত্র স্টুডেন্ট সবার সাথে করব। আল্লাহ রাসূল কয় তার লাগি গ্যারান্টি হইল জান্নাতের মধ্যে সর্বোত্তম জায়গা যেখানে, ওখানে তার লাগি বালাখানা দিয়া দেব। সুবহানাল্লাহ। আমরা চাইনি হইল মায়ের দিনটা ছাড়ি দিতাম, ছাড়ি দিলে জান্নাতের ভিতরে জায়গা পাইমু। 2 নম্বর হইল যদি মিছা মাথা ছাড়ি দেই, ডং করিও মিছা মাথা মাতি না। আমি দেখছি ভাই চিন্তি কিতা করেন, তারা 11 করে হলো মাইনা করে দিল লুকাই তো কইব আমি জানতাম না, I don't know, hiding in someone's pen behind him because I don't know। আমরা পয়েন্ট আউট করি, আমরা কইয়া দেই যে ওই যে তুমি ডং করি মিছা মাত মারছো, এটার লাগিও তোমার লাগে শাস্তি হইব, ডং করি মিছা মাত মারছো। ওয়ালাইকুম আসসালাম। সো ডং করিও মিছা মাত মারতাম না হুকা ইনশাআল্লাহ। যদি করতাম পারি একটার উপরে আমল, তাহলে জান্নাতের মধ্যে ওখানে জায়গা পাইমু। আর যদি ওভারঅল চরিত্ররে বালা করিতাম পারি, মিছা মাথা, দুকাবাজি, দান্দাবান্দা কিচ্ছু করি না, তখন আল্লাহ রাব্বুল ইজ্জতের গ্যারান্টি হইল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গ্যারান্টি হইল জান্নাতের সর্বোত্তম জায়গার মধ্যে আমরা জান্নাতের বালাখানা পাইমু ইনশাআল্লাহ। 2 নম্বর হাদিস হইল আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم أتدرون من المفلس وما المفلس। আল্লাহ রাসূল বলেন তোমরা জানো নি মুফলিস কে? মুফলিস অর্থ হইল লুজার। যে ব্যক্তি অনেক কিছু করার বাদেও কিছু করতে পারছে না, অনেক চেষ্টা করার বাদেও কোনো উন্নতি করতে পারছে না। আল্লাহ রাসূল কইলা এই মুফলিস কে জানো নি? রাসূল সাহাবী ওগুলো জবাব দিলা قالوا المفلس فينا من لا درهم ولا متاع। তাইদেন হলো মুফলিস তো হইলো ওই ব্যক্তি আমরার মধ্যে যার মালও নাই, দৌলতও নাই, বাচ্চাও নাই, বউ নাই, এই হইলো মুফলিস, এই হইলো লুজার, তার কিছু নাই। আল্লাহ রাসূল জবাব দিলা মুস্কি আশিকা কইলা ইন্নাল মুফলিসা মিন উম্মতি মান ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি বিসালাতিন ওয়া সিয়ামিন ওয়া যাকাতিন। মুফলিস হইলো ওই ব্যক্তি, লুজার হইলো ওই ব্যক্তি যে ব্যক্তি কিয়ামতের দিন হে ডেরি মারা নামাজ লই আইব, ডেরি মারা রোজা লই আইব, হজ লই আইব, যাকাত লই আইব, বালাখাম লই আইব। তে ক্ষতি কোন আনতে অতটা লইয়া আর বাদে ক্ষতি কোন আনো? ক্ষতি দিকে আমরা ওয়ায়াতি ওয়াকাদ শাতামা হাদা, কিন্তু এন্ডে গালি দিলাইছে, ওয়াকাদাফা হাযা এর উপরে তুহমত লাগাইছে, ওয়া আকালা মালু হাদা এর মাল খাইছে টকিয়া, এরপরে ওয়াসাফাকা দামু হাদা এন্ডে কাতল করছে, ওয়া দারাবা হাদা এন্ডে মারছে। তো ওটা গুনাহ করছে, কেউরে গালি দিয়েছে, কেউরে চুরি করছে, কেউরে তুহমত লাগাইছে, কেউর উপরে আন্তাজি দোষ লাগাইছে, কেউ গীবত করছে, কেউ লোকে আন্তাজি দুশ্মনী করছে, কেউ লোকে আন্তাজি চলাই দিছে। তো এগুলা করার কারণে কিতা হয়েছে কিয়ামতের দিন
فيعطى هذا من حسناته وهذا من حسناته ও ব্যক্তিরে তার রিওয়ার্ড দেওয়া হইব ইনস্ট্যান্ট তার যে সওয়াব আছে আল্লাহ কইবা তুমি যতক্ষণ কষ্ট করছো এর বদলা এর ওজন মোতাবেক সওয়াব নেও কি তার কাছ থেকে যেহেতু হে সওয়াব বেশি কামাইছে সওয়াব নেও কি তোরা এই খুশি হয়ে গেল সবরে খুশি করার বাদে কি হইব এরপর এখন সারা বালা কবজা আছে সারা শেষ হয়ে যাব قبل أن يقضي ما عليه أخذ من خطاياهم فطرحت عليه ثم طرح في النار eventually কি হইব সারা সওয়াব দিলাইব মানুষরে দেওয়ার বাদে এর বাদে আর কাছে তার সওয়াব নাই আরো মানুষ রইছেন ফাওনাদার আর তো সওয়াব নাই এখন কিতা করতো হোক জানেন আপনারা হেরার গুনাহ আনতো তার গুনাহ দিত না তার নেকি দিছে এখন হেরার গুনাহ আনবো বদলা আল্লাহ কইবা তে এনরে তুমি মারছিলা তানোর গুনাহ নেও 1 কেজি এনরে তুমি গাইলাইছিলা তানোর গুনাহ 1 কেজি এনর গিবত করছিলা তানোর গুনাহ 1 কেজি এনর ফুড়ি 8000 গালি দিছলা গুনাহ 1 কেজি এনর ফাজি সিএসএ পাস করছিল তুমি জেলে হই গেছলা তার গুনাহ 1 কেজি না তুমি এই বিজনেস আরম্ভ করার বাদে তোমার জ্বলা উঠছে আর তানোর বিজনেসটা গিয়া জ্বালাইছো তানোরও গুনাহ 1 কেজি নিতে কি হইব এখন তানোর কাছে তো জবাব নাই এখন কি হইছে গুনাহ দেরি তখন আল্লাহ রাসূল কইন তারে জান্নাতুন ইয়াসরাইনি হালানি সরি জাহান্নামুন ইয়াসরাই হালানি আল্লাহ বলেন ও ব্যক্তি হলো মুফলিস I will take only 2 minutes inshallah. This is about bullying, about harming others, hurting others without any reason. This is what Rasulullah sallallahu alaihi wasallam says. If you disturb anyone, if you bully anyone, if you upset anyone, Allah subhanahu wa ta'ala in the day of judgment, Allah will say, you give your rewards to them because you disturbed them for no reason. And eventually at a time, all your reward will go to different people's balance, different people's account. And at a time, your reward will finish. And then Allah subhanahu wa ta'ala will say, all right, now you take their sins. And this person who went from this earth with so much good deeds, so much salah, zakat, hajj and charity and etc. This person eventually will become a loser. Will have nothing on his side. And then Allah subhanahu wa ta'ala will drag him to hellfire. Angels will drag him to hellfire. This is what Prophet sallallahu alaihi wasallam says, Manil Muflis, who is the loser? And this is the person, is the loser, who disturbs others, who annoys others, teases others, bullies others, and does zulm on others without any reason. So be very careful. Spread these hadiths to the community, to the youngsters, to the school students, college students, and let the world know that bullying, Islam never promotes bullying, Quran never promotes bullying, and humankind never promotes bullying. Doesn't matter what religion they are from. This week was the anti-bullying week for UK. And alhamdulillah, our children have done a lot of work in their schools and colleges. And we need to understand as well, those of us not going to school and colleges, we need to understand that bullying is not accepted in the community. May Allah subhanahu wa ta'ala give us the ability to understand the Quran and Sunnah and give us the ability to act upon it as well. Ameen ya Rabbal Alameen. Jazakumullah khairan. Allahu Akbar, Allahu Akbar.